বাম দিকের পৃষ্ঠার উপরে প্রথম দুটো তিনটে লাইন আয়াত কোরআন শোনাচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল ও নবী তুমি বলে দাও তারা যদি আমার প্যারা বান্দা হতে চায়, আমার মনের মতো বান্দা হতে চায়, তারা যদি আমার প্যারা বান্দা হতে চায়, মনের মতো বান্দা হতে চায়, খাল বান্দা হতে চায়, ওদেরকে তুমি বলে দাও তারা যেন তোমার ইত্তেবা অনুসরণ করে, তোমার হুবহু ফলো করে, তোমার তরিকা অনুযায়ী চলে, তোমার নির্দেশ অনুযায়ী চলে। কেন আল্লাহ হলেন মালিক, নবী হলেন তার ম্যানেজার, আমরা হলাম তার কর্মচারী। জোরে বলে বলে কি বললাম? আল্লাহ হলেন মালিক, নবী হলেন তার ম্যানেজার, আমরা হলাম কর্মচারী। ভাই কারখানায় মালিক থাকে, ম্যানেজার থাকে, কর্মচারী থাকে, হ্যাঁ না বলেন? অধিকাংশ কারখানা থাকবে মালিকও আছে, ম্যানেজার আছে, কর্মচারী আছে। মালিক ম্যানেজারের সঙ্গে কথা বলে, হ্যাঁ না সত্যি বলে। মালিক যে কাজটা দেবে কর্মচারীদেরকে, ও ডাইরেক্ট কর্মচারীদের দেয় না, প্রথমে ম্যানেজারকে ডাকে, স্যাম্পেল এনে দেখিয়ে দেয়, স্যাম্পেলটা এই হবে, কাজটা এইরকম হবে, তোমার মানে কর্মচারীদেরকে তুমি বুঝিয়ে দাও। ম্যানেজার এসে বুঝিয়ে দিল, ভাই দেখে নাও এই স্যাম্পেল, এইরকম কাজ হবে। ম্যানেজার যে স্যাম্পেল দিয়েছে, কাজটা যদি ওই স্যাম্পেলের সঙ্গে না মেলে, ম্যানেজার খুশি হবে? আপনার কি বলছেন? খুশি হবে না, কাজটা ভুল হবে, কাজটা অল্টার হবে, মার্কেটে চলবে না, মালিক খুশি হবে না, ম্যানেজার খুশি হবে না, বেতনও পাবে না। হ্যাঁ না শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ হলেন মালিক, নবী হলেন তার ম্যানেজার। আল্লাহ যা বলার টোটাল বলার যা বক্তব্য কিতাব দিয়ে নবীর কাছে দিয়ে দিয়েছেন। হাবিব আপনি ম্যানেজার, এটা আপনার কর্মচারীদেরকে বুঝিয়ে দেন। নবী একটা একটা করে আমাদের বুঝিয়ে দিয়েছে, হ্যাঁ না বলেন? আল্লাহ ডাইরেক্ট বুঝিয়েছে না নবী বুঝিয়েছে? বলেন বলেন। নবী বলেছে এই কাজ করলে জান্নাত, এই কাজ করলে জাহান্নাম, এটা হারাম, এটা হালাল, প্রত্যেকটা তিনি টোটাল বুঝিয়ে দিয়েছেন। এবার আমি আপনি যদি কাজ উল্টো করি, কাজ অল্টার হবে না? হবে না? জোরে বলে। নামাজ কেমন পড়তে হবে, রমজান মাসে রোজা কেমন রাখতে হবে, হজ কেমন করতে হবে, যাকাত কেমন দিতে হবে, তিনি টোটাল সব কর্মচারীদেরকে বুঝিয়ে দিয়েছেন। এখন কর্মচারীরা কাজ সব অল্টার করেছে, মার্কেটে চলবে, আল্লাহ খুশি হবে, ম্যানেজার খুশি হবে। আল্লাহ শুনেছে হাবিব তুমি যেখানে থাকবে না, তোমার নাই আমারও পাবে না। কি বলে? তুমি নাই আমি নাই, কেন আমি যেখানে তুমি সেখানে, আমি যা কিছু সাজিয়েছি গুছিয়েছি সব তোমার জন্য। জোরে বলে। এই জন্য নবীকে ফলো করতে বলেছে, হাবিবকে ফলো করো, ব্যাস নবীকে ফলো করো, আমাকে পেয়ে যাবে। ভালোবাসা আলাদা জিনিস। এখানে বলেছে কুল ও নবী বলো তারা যে আমার প্যারা বান্দা হতে চায়, ওরা যেন তোমার ফলো করে, তোমার অনুকরণ করে, হুবহু ফলো করে, একেবারে ছাড়া যাবে না কিছু, টোটালটা আপনাকে মেনে নিতে হবে। এই জন্য আল্লাহ শুনেছেন আমার হাবিব তোমাদের যেটা দেয় ওটা ধরে নাও, আমার নবী তোমাদের যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও। জোরে বলে দলিল ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। জোরে বলে। পারা নাম্বার 28, সূরার নাম সূরা হাশর, আয়াত নাম্বার 7। রব্বে জুল জালাল বলেন আমার হাবিব তোমাদের যেটা দিয়ে দেয় ওটা তোমরা মন খুলে ধরে নাও, নবী যেটা ছাড়তে বলে ওটা তওবা করে ছেড়ে দাও। নবী যেটা ছাড়তে বলেছে সেটা আমরা মজবুত করে ধরে নিয়েছি, নবী যেটা ধরতে বলেছে ইনশাআল্লাহ সেটা ছেড়ে দিয়েছি। নবী বলেছে নামাজ পড়লে আমার চোখটা ঠান্ডা হয়। উম্মত বলে যত কাঁচা কাজ করা যাবে না, তোমার চোখ ঠান্ডা হবে, অত কাঁচা কাজ করব না, অত নামাজ আমরা পড়তে পারবো না। নবী বলেছে রমজান মাসে রোজা রাখবি, আমরা বলেছি এত শিয়ানা, 3টের
বেশি রাখবো না। আর চালাকি করে চালাবো, ফেরেশতা মনে হয় বুঝতে পারবে না। 3টে রোজা রেখেছে, রহমতে একটা, মাগফিরাতে একটা, নাজাতে একটা। কত বড় শিয়ানা, বুঝতে পারে না। শিয়ানা দেখো, শিয়ানা অনেক থাকে, কিন্তু এ কি শিয়ানা? রহমতে একটা, মাগফিরাতে একটা, নাজাতে একটা। কটা হলো? 3খানা। আর ঈদের দিনে এমন ডিজাইন করে যাব, ইমাম সাহেব জায়গা খুঁজে পাবে না, ফাঁস কাতারে দাঁড়াবে, দোয়া করে বলবে রব্বানা 3টের বেশি এমাল রাখে না, শূন্যটা তুমি দিও গো প্রভু রব্বানা। 3-এ শূন্য দিলে কত হয়? জোরে বলো। 30টা। খরচ ছিল কটা? বুঝতে পারে না। 30টা শূন্য ঈদের দিলে দেবে কে? রব্বানা। কথা বলে চিটিংবাজি এমন করে, এমন করে করবে ও ভাবতে পারি না। শোনাচ্ছ বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, ঈদের দিনে ফাঁস কাটারে দোয়া সেরে মাল বেরিয়েছে, আর বাইক নিয়ে লরির তলায় দিয়ে চিৎপাত হয়েছে। বলে কি হলো, কি হলো? বলে ঈদের দিনে ফাঁস কাটারে ছিল, আর ক্যানিংয়ের গোবিন্দ হলে ওখানেও ফাঁস কাটারে ছিল। যাবার সময় বলে ঘরে আর যেতে হবে না, লরির তলায় চলে যা, বাড়িতে আর যেতে হবে না। আচ্ছা বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, মায়ের রমজান মাস সামনে আসছে, দেখবেন চিটিংবাজি আসরের সময় মেসওয়াক নিয়ে বেরিয়ে পড়েছে, ধাত তুলছে। হ্যাঁ না না, দেখেছেন? বলে কেন ধাত তুলবে না? কেন মসজিদে যাই, ইফতারের চাপ, 3-4 জন মিলে দিচ্ছে ইফতারি খানা, এক বাসন এক থালা করে হচ্ছে, সামলাতে পারছি না, রোজা না রাখতে পারি, ইফতারি মিস করা যাবে না। এই আসর থেকে ধাত তুলে চলেছে, মসজিদে হয়েছে রওনা। তরমুজ উড়িয়ে দেবো, শসা গুড়িয়ে দেবো, চপমুড়ি ফাটিয়ে দেবো। ও আল্লাহ, খোঁজ নিয়ে দেখা যাচ্ছে ও জিনিস রোজাই রাখে না। শোনাচ্ছে বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, চিটিংবাজি এরকম করে। তাই আপনাদের বলছি, ভাবে আর ভঙ্গিতে ডিজাইনে চলছে। আমি আপনাদের শোনাচ্ছিলাম, তোহরি তরিয়ে নিলে না সেজে আজ রয়ে হতে পারলাম না। সবাই আমায় ভাবে আসলে আমি নই রে তেমন। সবাই জানে আব্দুল মাতিন বড় বক্তা। কি হলো, একটু কমিয়ে দিয়েছে না আওয়াজটা? ভাষা এসে 4 মনি যা তালে পড়ে গেছে, যা আর একটু মনেও করে দেয় না। তবে ঠকাবো না ইনশাআল্লাহ। 4 খাবো না, দরকার নেই বাবু, আওয়াজটা যেন গলা না খায়। হ্যাঁ, সেইভাবে ভাসিয়ে কি বলছিলাম? সবাই আমার জানে বড় বক্তা, কিন্তু ভিতরের খবর কে জানে? বুঝতে পারে না। ভিতরের খবর জানে কে? আল্লাহ। বান্দার চোখের কি ইশারা মেরেছো ওটা আমি জানি, আর চোখে কোথায় তাকিয়েছো, কার দিকে চোখ মেরেছো, কালো চশমা পরে চালিয়েছো, গ্রামের কেউ জানে না, শুধু রব বলছে আমার চোখে ফাঁকি মারতে পারবি না। হ্যাঁ না না, এই বাপজি শোন আল্লাহরা, আমার শোনাচ্ছা বন্ধুরা, রব্বুল জালাল বলেন চোখের কি ইশারা মেরেছো ওটা আমি জানি, কেন তোকে বানিয়েছি আমি। বলে হুজুর নমুনা কোরআন শোনাচ্ছে, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর। পারা নাম্বার 24, সূরার নাম সূরা আল মুমিন, আয়াত নাম্বার 19। সোনার বন্ধুরা, জওয়ান যুবক, সোনার মালিকেরা মন দিয়ে শুনিস। কোরআন নকল করছে, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর। চোখের কি ইশারা মেরেছো ওটা কেউ জানে না, কিন্তু
তোমার রবের চোখে ফাঁকি দিতে পারবে না। কোরআন বলছে এটাই আমার ঘোষণা, জোরে সুবহানাল্লাহ বলবে না। তোকে বানিয়েছি আমি, ভিতরে কি পরিকল্পনা চলে ওটা আমি জানি। সুবহানাল্লাহ বললে কত নমুনা। কোরআন বলছে শুনে নে ঘোষণা, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। পারা নাম্বার 26, সূরার নাম সূরা কফ, আয়াত নাম্বার 16। ডান দিকের পৃষ্ঠার উপর প্রথম লাইন খোলো। রব্বুল জালাল বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দা শুনে নে, তোকে বানিয়েছি আমি, ভিতরে কি পরিকল্পনা চলে ওটা আমি জানি। জোরে সুবহানাল্লাহ। এজন্য ভিতরের খবর জানে সবাই, আমায় ভাবে যেমন, আসলে আমি নই রে তেমন। তাই এই মনকে বোঝাই, বুঝে ও বোঝে না। মুসলমান সেজে আজ রয়ে গেলাম, হতে পারলাম না। তীরে ডুবিয়ে দিলে তরিয়ে নিলে। মুসলমান সেজে আজ রয়ে গেলাম, হতে পারলাম না। সত্যি যদি মুসলমান হতাম, গিন্নিকে দিয়ে সুদের ব্যবসা করতাম। এলাকা করে না মনে হচ্ছে নাকি? না না না, অন্য আমার ফুলবাড়ির দিকে হচ্ছে নাকি? সত্যি যদি মুসলমান হতাম, গিন্নিকে দিয়ে সুদের ব্যবসা করতাম। আমি হুজুর সেজে থাকতাম, কেউ ধরতে পারতো না। মুসলমান সেজে আজ হতে পারলাম না। মুসলমান হব ইনশাআল্লাহ, জোরে বলে মুসলমান হব। ওরে আল্লাহ বলছে হব, কারবার দেয়। এতদিন হয়নি, কি বলে আজ বলছে হব হব মানে কি? মানে তালে তমে চলে, ভেবে বলেন যে হুজুর বলছে মুসলমান হব, তো আমি কি করে বলি হব? হয়ে তো আছি নাকি? মনে রাখবেন, পৃথিবীতে মানুষ যখন ভূমিষ্ঠ হয় মুসলমান হই আসে। জোরে বলে, সে হিন্দুর হোক, কাওয়ার হোক, মুচির হোক, ডোমের হোক, মেথরের হোক, যে জাতির হোক না কেন, মুসলমান হই আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হয়ে আসে। এবার আল্লাহ শোনাচ্ছেন, এ বান্দা যে কটা দিন থাকবি তো তুই মুসলমান হয়েই থাকবি। জোরে বলে তুই মুসলমান হয়ে থাকবি, কারণ তোকে দেখলে যেন মুসলমান বলে চিনতে পারে। আমার দেখলে আজকে চিনতে পারবে? চুল কেটেছে ইবলিসের মতো, দেখেছে? চার ধারে উড়িয়ে দিয়ে মাঝখানে গোটা কত রেখেছে, উতে আবার 450-300 টাকা দাম। বুঝতে পারেন? ইয়ং ছেলেরা যে লাইনে চলছে, যে কোয়ালিটিতে চলছে, ইবলিস শুদ্ধ ভয় খাচ্ছে। ইবলিস ভাবছে এই ডিজাইন পেলো কোত্থেকে? হ্যাঁ না না বলে এত সুন্দর কাটিং, কি ব্যাপার, দাম কত? বলে হুজুর বুঝবেন না, 350 টাকা দাম। তাই আবার লাইন দিয়ে কাটতে হয়। হ্যাঁ না না, সোনাচ্চার বন্ধু 350 টাকাতে চুল কেটেছে। ছাঁটের নাম কি? বল হুজুর এটা মোরক ছাঁট। কি ছাঁট? কি কি ছাঁট? মোরক ছাঁট, 350 টাকা দাম।
শোনাচ্ছে বন্ধু, প্যান্টটা পরেছে 14 জায়গা গাবলা। উরি আল্লাহ, এ কি? বলে হুজুর বুঝবেন না, এটা নিউ ডিজাইন, নিউ ডিজাইন। আমার তো মনে হয় দিন কত পর হয়ে দেখবেন আন্ডার প্যান্ট পরে ঘুরছেন। বলেন যা কোয়ালিটি চলছে আন্ডার প্যান্ট পরে ঘুরবে, বলে হুজুর আরো স্টাইল বেড়ে গেছে। তার মানে আমারটা নবীর সঙ্গে কোনো সম্পর্ক আছে? কোনটা নবীর সঙ্গে? নবী বলেছে খাবার সময় দস্তারখানা বিছিয়ে খাবি, এরা বলছে খাবার সময় দস্তারখানা বাদ দে খবরের কাগজ বিছিয়ে দিবি। হ্যাঁ না না না, খবরের কাগজ বিছিয়ে না দেখবেন। নবী বলেছে খানা খাবি তো বসে খাবি, এরা বলছে না চেয়ারে খাবি। আবার একটু নিউ স্টাইল হয়েছে, বলে এখন আর বসে খাবি না, হাঁটতে হাঁটতে খাবি। টাকা বেশি হয়ে গেছে, এলাকায় বিয়ে হবে না, হাই কোয়ালিটি, অন্য জায়গায় ঘর ভাড়া হবে, খানার ইন্তজাম, লাইন দেওয়া থাকবে, এই লাইন থাকবে। মানে যারা মানে ভিআইপি মেহমান আসবে, ঢুকবে, দাঁড়াবে, হাঁটতে হাঁটতে যাবে, শুধু তুলে তুলে খাবে। হ্যাঁ না না, বলে খাবার স্টাইল দেখেছে? নবী বলেছে চেটে খাবি, এরা বলছে গোটা কত বাদ দিয়ে খাবি, কুকুরের মতো খাবি। হ্যাঁ না না, মানে আস্তে আস্তে আমার কোয়ালিটিটা ব্রিটিশদের সঙ্গে সম্পর্ক জুড়ছে। হ্যাঁ না না, বলে নবীর সঙ্গে আমারটা কোনটা মিলেছে বলে? কোন কাজটা নবীর সঙ্গে মিলছে? তা নবী মনে করবেন নবীর সঙ্গে না মিললে নবীর সিগনেচার দেবে না, আর নবীর সিগনেচার না দিলেই জান্নাতের দরজা খুলবে। কোনটা নেবেন আপনাদের ব্যাপার, জোর করে কিছু দেওয়া যাবে? নবীর নামের সঙ্গে মিলে গেলে দরজা আপনার খুলে যাবে, নবীর সঙ্গে না মিললে আপনি আপনাদের শুনেছেন আল্লাহ হলেন মালিক, নবী হলেন তার ম্যানেজার। জোরে বলেন, আমরা হলাম কর্মচারী, কাজ সব কর্মচারীরা কর্মচারী হিসাবে নবীর সঙ্গে আমাদের ফলো হবে। নবীর অরিজিনাল, আমরা জেরক্স কপি। জোরে থাকবে, মনে থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন জান্নাতের দরজা ঠেলে ঢুকে যাব। কি বলেন? ঠেলে ঢুকে যাব। ফেরেশতারা বাধা দেবে, দেবে দেবে, হাতাহাতি হবে। যদি জিজ্ঞাসা করে কি ব্যাপার, তুমি যে ঠেলে ঢুকছো, তোমার কি সার্টিফিকেট আছে, তোমার দলিল কি আছে, ডকুমেন্টস কি আছে, এই ওসব ঝামেলা করি না, নবীকে জিজ্ঞাসা করে যাও। জোরে বলে, জোরে বলবেন না, নবীকে জিজ্ঞাসা করে যা। নবী বলেছে নামাজ পড়, নামাজ পড়েছি। নবী বলেছে মুখে দাড়ি রাখ, দাড়ি রেখেছি। নবী বলেছে সুন্নতি পোশাক পরবি, আমি সুন্নতি পোশাক পরেছি। যদি ত্রুটি বিচ্যুতি হয় ম্যানেজারকে জিজ্ঞেস করবে। সুবহানাল্লাহ বলে, ম্যানেজার যেভাবে বলেছে আমি সেভাবে করেছি। যদি ভুল হয় তাহলে ম্যানেজারের ভুল হবে। কি বলেন? আপনারা কি বলছেন? ভুল হলে ম্যানেজার ভুল করেছে, আমি তো যেটা বলেছে সেটাই করেছি। তো জান্নাতের দরজা করে যা, ঝামেলা করিস। সেদিন দৌড়ে চলে যাবো। জোরে বলে, প্রথমে আসি মুসলমান হয়ে এসেছি, যে কটা দিন থাকবো, কি হয়ে থাকবো? মুনাফিক হয়ে থাকবো, চিটিংবাজ হয়ে থাকবো, ধোঁকাবাজ হয়ে থাকবো। কি বলেন? কি হয়ে থাকবে? মুসলমান হয়ে, মুসলমান আছি মুখে ধরে আমি দেখতে পারি না, আর আমি কখনো আসমানের রজ হবে, কখন জমিনের রজ হবে। কি বলেন? হ্যাঁ না না, আমি এরকম ধরে ধরে, ও যারা টান সুরতাল আলাদা দেয় ওদের জন্য হয়, আমাদের হয় না। আমরা কখন এরকম হেলবো, কখনো আসমানের, কখনো জাহান্নামের, কখনো জান্নাতের রজ হবে। হ্যাঁ না না, এই জন্য আসমানের দিকে রজ হলে নবী যখন আসমানের কথা বলতেন, আসমানের দিকে তাকাতেন। হুজুর আসমানের কথা হচ্ছে, তো আল্লাহ রাসূল ইশারা করে দেখাতেন আসমানের কথা। কেন? ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত। জোরে বলে, আসমান সেদিন দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, চন্দ্রের জ্যোতি সেদিন হারিয়ে যাবে, চক্ষু সেদিন, সূর্যের আলো সেদিন হারিয়ে যাবে, চন্দ্রের আলো সেদিন হারিয়ে যাবে, সমুদ্রগুলি সেদিন উচ্ছ্বসিত হয়ে যাবে, জমিনের ভিতরে যা কিছু আছে জমিন সেদিন সবকিছু উদ্গীরণ করবে। ওই দিনটা বড় ভয়ানক দিন হবে। নবী ইশারা করে দেখাতেন ইদাস সামাউন ফাতারাত, আসমানের দিকে তাকিয়ে করতেন। জাহান্নামের অজ হলে আবার জমিনের দিকে তাকাতেন। নবীর সঙ্গে মিলিয়ে নেন, কারণ আল্লাহ শোনাচ্ছেন হাবিব তুমি যেখানে আমি সেখানে, তুমি যেখানে থাকবে না আমি আল্লাহ সেখানে থাকবো না। আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, নবী তোমার নাম দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর নাম কি? মুহাম্মাদুর।
রাসূলুল্লাহ, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আরবি 12টা অক্ষর, কটা? 12টা অক্ষর। হাবিব তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার নামের শব্দের ভিতরে অক্ষরটা আছে 12টা। কি মিল দেখে হাবিব, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ভিতরে জাবার নাই, জের নাই, পেশ নাই, নক্তা নাই। জোরে বলবেন হাবিব তোমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওতেও জাবার নাই, পেশ নাই, নক্তা নাই। আমি রব্বুল আলামিন, হাবিব তোমার নাম দিয়েছি রাহমাতাল লিল, জোরে বলে আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 17 নম্বর পারা সূরা আম্বিয়া 104 নম্বর আয়াতে রব্বুল জালাল বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রব্বুল আলামিন, ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা রব্বুল আলামিন। আমি রব্বুল আলামিন তোমাকে দিয়েছি রাহমাতাল লিল আলামিন। আমি হলাম রহমানুর রহিম, তোমাকে নাম দিয়েছি রাউফুর রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নাম রহমানুর রহিম, তুমি হলে রাউফুর রহিম। হাবিব আমি তোমাকে আমি তোমাকে হেফাজত করার জন্য আমি কোরআন তোমার উপরে নাজিল করেছি। আমি কোরআন তোমার উপরে নাজিল করেছি, কোরআনটাকে রমজান মাসে পাঠিয়েছি, রমজান মাসের বরকত বেড়ে গেছে। তোমাকে আমি রবিউল আউয়াল মাসে পাঠিয়েছি হাবিব, রবিউলের সম্মান বেড়ে গেছে হাবিব। তবে শুনে নাও, তুমি যেখানে আমি সেখানে। আমি কোরআন হেফাজত নাজিল যেমন করেছি, হেফাজতের দায়িত্ব তেমন নিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 নম্বর পারা সূরা আল হিজরের 9 নম্বর আয়াতে রব্বুল জালাল বলেন আমি কোরআন নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। হাবিব তোমাকে আমি পাঠিয়েছি, তোমার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। রব্বুল জালাল বলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ। পারা নাম্বার 6 সূরার নাম সূরা মায়েদা, আয়াত নাম্বার 67। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না, তোমার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। এজন্য বিশ্ব নবীকে কেউ যদি মারতে আসতো 40 মাইল দূর থেকে অটোমেটিক তাদের অন্তরে আল্লাহ ভয় অটোমেটিক তৈরি করে দিত। তার একটা নমুনা আপনাদের শোনাই, স্যাম্পল দিই। আমাদের ফুলবাড়ি, আপনারা সবাই তো জানেন কি নাম? আমাদের চাচা যান মাওলানা শামসুদ্দোহা সাহেব। আল্লাহু আকবার। বলেন, সত্যি কথা বলবেন, আপনারা মুরব্বী লোক জানেন, বসে আছেন। উনি যখন রাস্তাতে বাহির হতো, গ্রামের জওয়ান যুবক তো দূরের কথা, এরকম আলেমরা পালাতো। হ্যাঁ না না, সত্যি কথা বলবেন, জওয়ান যুবক তো পরের কথা, এরকম আলেমরা সাইড কেটে পালাতো। কারণ কিসের জন্য? আল্লাহ বলছে যারা আমি আল্লাহ আমাকে ভয় করি তাদের প্রতি আল্লাহ এমন একটা কি হয়েছে বাবু? কিচ্ছু হবে বক্সের আওয়াজ একটুখানি একটু বাড়াও দেখি। দাও 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 একটু দাও বলছে যখন দাও। কোন দিকে ঘুরে আছো? আমার দিকে দিতে হবে না, এই দিকে দাও। আমার দিকে মারবি নাকি? হ্যাঁ এই দিকে। এবার ঠিক আছে, তাই বলি হয় না কেন? তো মুখ ঘুরে রয়েছে পশ্চিম মুখ। না না, একবার দর্শে পড়ে না ওয়াজ মনে করি। কি বলে? হ্যাঁ চাঙ্গা করে আল্লাহুম্মা সাল্লি আলা
একদিন তোমার কি সুন্দর হচ্ছে দেখো আল্লাহু আকবার তুই চেপে রেখেছিলি হ্যাঁ একদিন তোমার মসজিদে হবে এলান এলান হচ্ছে না হয় না এই কয়েকদিন আগে 5টা জানাজা পড়লাম হ্যাঁ না বলে একদিন তোমার মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো কবরের ইমান সামাজ একদিন তোমারি নাম মসজিদে হবে এলান এলান যেদিন হবে আমাকে আর রাখবে জোরে বলো রাখবে না সবাই মিলে বলে পুঁতে দাও দেরি করা জোরে বলো যাবে না দেরি করা যাবে না মহব্বতের মানুষ সেদিন আমাকে আর রাখবে না বলে বিবি বলবে 3 দিনের বেশি হয়ে গেলে এবার ভূত হবে হ্যাঁ না না বল 3 দিন রেখে দেন না আর আপনি চলে যান দেখবেন বউ বলে ভূত হবে তাড়াতাড়ি পুঁতে দাও তো রব বলছে যতদিন 3 দিনের বেশি রাখলে বলবে গোলমাল হবে রাখা আর যাবে না সবাই মিলে বলে পুঁতে দাও দেরি করা যাবে না তো পুঁতবে যখন পুঁতে আমাকে দেবে সবাই মিলে পুঁতে দেবে কেউ আমাকে রাখবে না মহব্বতের মানুষ সেদিন ছিটকে যাবে রব বলছে সেদিন আমি প্রভু সরব না তবে ডাকলে চলে আসবি মোটে দেরি করবি না সেদিন কবরে বেঁচে যাবি হাসরে বেঁচে যাবি জান্নাতের দরজা খোলা পাবি স্পেশাল খানা খাবি এটাই আমার ঘোষণা তবে রেডি থাকবি তুই আনরেডি থাকবি না আমরা রেডি আছি কি সবাই রেডি আছি আমরা রেডি আছে তারা আমি আল্লাহ ডাকলে চলে আসে রেডি আছে তারা আমি আল্লাহ ডাকলে চলে আসে যারা আমরা যাই কি যাই সত্যি যাই বলে হুজুর যাই না মানে যাই ঈদে আর বকরা ঈদে যাই জুম্মার দিনে যাই পিছনের কাতারে দাঁড়াই সালাম ফিরে দোয়া করলে এই জিনিস আর নাই না ভাই কি বুঝতে পারবেন কি দোয়া শেষ সালাম শেষ কাস্টমার সব গড়বড় করে চলে যাচ্ছে জুম্মার দিনে ও চাচা সুন্নত পড়বে সুন্নত টান মারছে মাদা আসলি সুন্নত টেনে দিচ্ছে তুমি জানো সুন্নত কার নবী মুস্তাফা জোরে বলে নবী মুস্তাফা সিগনেচার না করলে জান্নাতের দরজা খুলবে না তুমি সুন্নত টেনে দিলে নফল ছাড়তে সুন্নত ছেড়েছে হ্যাঁ না এইজন্য নফল বেশি করে পড়তে বলি আমরা নফল বেশি করে পড়লে ওটা যদি হালকা টিকে থাকে সুন্নতটা টিকে থাকবে হ্যাঁ না আর নফল এখন তো সমাজ উঠে গেছে নফল পড়তে হবে না বুঝে গেছে বাংলা বুঝে গেছে বাংলা একটু শিখেছ তো একটু জ্ঞান বুদ্ধি বেড়েছে নফল ছেড়ে দাও ও তো ব্যক্তিগত ব্যাপার নফল ছাড়া ধরলেই বলবে বুঝতে পারবে ওই সুন্নত ছাড়বে আর সুন্নত যখনই ছাড়বে ওই একদিন ফরজ ছাড়বে হ্যাঁ না বলে সত্যি কথা বলে নফল ছেড়ো তো সুন্নত ছাড়বেই সুন্নত ছাড়তে ফরজ ছাড়বে ফরজ ছাড়তে আল্লাহর কাছ থেকে সরে যাবে এবার তাড়া খাবে হ্যাঁ না এবার দোয়া করলে আর কাজ হবে দোয়া করছে দোয়া আর কাজ হয় রব্বে জুল জালাল বলেন যখন 195 জন বেনামাজি থাকবে তো দোয়া করলে আর কাজ হবে এমন নির্বাচন করে দেব জালেম নেতা তো থৌবনা ফাটিয়ে ফেলবে হ্যাঁ না
বলে হুজুর নমুনা তো কোরআন শোনাচ্ছে ওয়াইদা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা ফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহু তাদমীরা। পারা নাম্বার 15 সূরার নাম সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 16 ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে দুটো তিনটে লাইন খোলো। রব্বুল জালাল বলেন ওয়াইদা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা। রব্বুল জালাল বলেন আমি যখন ইরাদা করি ইচ্ছা করি কোন জাতিকে কোন গোষ্ঠীকে কোন দলকে আমি নাস্তানাবুদ করতে চাই সেই সময় সেই এলাকায় একটা পাপিষ্ঠ নেতা নির্বাচন করে দিই। কি বুঝতে পারছেন? পাপিষ্ঠ নেতা সমাজে পাপের বন্যা বইয়ে দেবে, আর ওই পাপের বন্যায় পাঁচজন যে ভালো মানুষ আছে ওটা টানে ভেসে যাবে। বললে ওরা তো এখানে আর টিকতে পারবে না, তবে কিয়ামতের ময়দানে ওই পাঁচজন সেদিন বেঁচে যাবে। এই তালে পড়ে পাঁচজন ভেসে যাবে। হ্যাঁ না না বললে কিন্তু পাঁচজন তো ভালো মানুষ ছিল, ভালো মানুষ থাকলে হবে না। গ্রামে যখন বলে না শহরে আগুন লাগলে পীরের ঘর, কি বলেন শহরে আগুন লাগলে পীরের ঘর আর থাকে না, কিন্তু এই পাঁচজন যে ভালো ছিল টানে চলে যাবে, ঠেকানো যাবে না। কিন্তু কিয়ামতের ময়দানে ওই পাঁচজন বেঁচে যাবে, 95 জন ধরা পড়বে। হ্যাঁ না না এইজন্য ওই দিনে যদি ধরা না পড়তে চাও তো রব বলছে আমার ঘরকে তোমাদের ঠিকানা বানিয়ে নাও, নেব ইনশাআল্লাহ। কোন ঘর? ডাকলে যাব, রব দৈনিক ডাকছে কবার। নেতা ডাকলে চলে যায়, মাতব্বর ডাকলে চলে যায়, লিডার ডাকলে চলে যায়, মেয়েরা ডাকলে চলে যায়, বউ ডাকলে চলে যায়, যে ডাকে সে সেখানে চলে যায়। আর মালিক ডাকলে মসজিদের পাশ থেকে বিড়ি ধরিয়ে নিয়ে চলে যায়। পার্টি আছে না এলাকায় না কেন জায়গায় এখানে বরকত কি বলেন? সত্যি কথা বলেন, তোমাকে কে বাধা দিল? রব বলছে বান্দা কি হলো, তোর কি হয়েছে, তোর কোন জিনিস আমার থেকে সরিয়ে দিল, কার পাল্লায় পড়েছিস? বিবি সেদিন বুঝতে পারবি, আজ বুঝতে পারিনি। কিছুদিন আগে হলো করোনা। হ্যাঁ না না বলে কি হয়েছিল? সমাজ একটা হয়েছে, কিছুদিন আগে হলো করোনা, মুসল্লি মসজিদে আর ধরে না। হ্যাঁ না না হুরি আল্লাহ, মুসল্লি চাপ কি, ইমাম সাহেব সরে যাও আমরা চালাবো। বুঝতে পারেন মুয়াজ্জিনের চান্স দেয় না, আজান আমরা দেবো। বলে তুই মুয়াজ্জিন, বলে ও রাগ তুই সরো, এখন আমরা ঢুকিয়েছি দেবো। মুয়াজ্জিনের শরীরে দে, ইমামের শরীরে মসজিদ গমগম করছে। আমার তো মনে হচ্ছে আল্লাহ মাসে মাসে একটা করে করোনা দাও। কি মুসল্লি যদি বাড়াতে চাও তো মাসে মাসে একটা করে করোনা পাঠাও। বলেন করোনা মানে কি? কেউ কারে টাচ করে না, এর নাম কি? করোনা। বাপের হয়েছে বেটা টাচ করে না, এর নাম কি? করোনা। আমাদের বলে আছে অনেক ধারণা, খোদা বলে ডিজাইনটা পাল্টেছি, তোরা বুঝতে পারিস না। কারণ আগে শুয়ে ফেলে মারছিলাম, এখন দাঁড় করিয়ে তুলে নিচ্ছি, ডিজাইনটা পাল্টে দিয়েছি। বলেন আগে মুরব্বীরা বিছানায় পড়ে, চাচাজি বিছানায় পড়ে খাবি খাচ্ছে, দোয়া খানি, কুল খানি, কলেমা খানি, খাতমে খাজা খান, সব যত খানি সব খানি শেষ, চাচা মরে হ্যাঁ না আল্লাহ চাচা তুলে নাও, এত কষ্ট দেখে সহ্য হয় না, পিঠে ঘা হয়, শুয়ে শুয়ে পিঠে ঘা হয়ে গেছে, মরে না। আর এখন চাচা ধরলে আর জোরে বলো ছাড়ে না। চার দোকানে বসে আছে, চা খাচ্ছিল, 4 গ্লাস হাতে আছে, চাচা খাসায় উঠে গেছে। সবাই বলে কি হলো কি হলো? কি আর হয়, স্টক কি কি দাম দিয়েছে স্টক। কথা বলে না, ডিজাইনটা পাল্টেছে, আগে শুয়ে ফেলে মারছিলাম, এখন দাঁড় করে তুলে নিচ্ছি। বুঝতে পারে না তোরা নাম দিয়েছি স্টক, আসলে আমি তুলে নেবো তার একটা টোক। করোনা তার মানে কি? তোদের ধারণা করোনা
কেউ কারে টাচ করে না। আল্লাহু আকবার, কি যে দিন গেছে। কেউ যদি পাশে কেসেছে ট্রান্সফার করবে, কাপড় দেখে টাচ করে না, এর নাম হলো করোনা। কথা বলে দেখে নে, করোনা দিয়েছি, পাশে কেউ থাকে না, ওদের পাল্লায় পড়ে এরকম করছিস, আমাকে ভুলে গেছি। হ্যাঁ, না না, কাদের পাল্লায় পড়ে? ওই বিবি, ওই বাচ্চা, সম্পদের পাল্লায়, ওই দোকান, ওই ব্যবসার পাল্লায় পড়ে আমাকে ভুলেছিস। দেখে নে, করোনা হলে বাপের হয়েছে, বেটা টাচ করে না। আব্বা তুমি যাচ্ছ, যাও। হ্যাঁ, না না, তুমি যাচ্ছ, যাও, আমি ছুঁইব না। আমি তো নিজে চোখে দেখেছি, আমার দুলাভাই নিজের দুলাভাই হয়েছিল। করোনার পিরিয়ডে এটা নাম দিয়েছে। গিয়ে দেখছি জীবন তলায়, গিয়ে দেখছি আমার দুলাভাইকে গ্রামের কেউ টাচ করে, কাপড় ঘিরে দিয়ে রেখেছে। যে বলেন একটা মানুষের কাছে আর কেউ যায় না, ও এমনি যা করোনাটা যা যা ভয় তো হয়েছে হয়েছে, আর যখন কেউ পাশে যাবে না, আত্মীয় স্বজন, বলেন ও আর বাঁচবে? সত্যি কথা বলে, ও বাঁচবে? ও তো এমনি হাঁটপাল করবে। এ কি হচ্ছে? গিয়ে দেখি না কাপড় ঘিরে রেখেছে। আমাকে বলছে হাবে সাহেব যেও না, মরে যাবে তো। সেই দুলাভাইকে নিজে কোলে হাতে, আমি করোনা হয় আমার হবে, সরে যা। গাড়ি ভাড়া করে এনে দুলাভাই নিজে তুলে গাড়িতে বসিয়ে নিয়ে ওই ঝোড়ের মোড়ে নিয়ে গিয়েছিলাম। সে শয়তানরা হয় ওখানে দাঁড়িয়ে আছে, ওখান থেকে ফায়ারিং হচ্ছে, ওখান থেকে চালাচ্ছে, অ্যাকশন নিচ্ছে। তার মানে ওদেরও ভয় হয়েছে, যদি কাছাকাছি চাই, যদি দূর থেকে মেরে দিল, আন্দাজে একটা মারছে, বলে ভ্যাকসিন। সত্যি কথা বলে, কি মেরেছিল? ভ্যাকসিন। কথা বলে আমার গজব যখন যাবে না, কোনো সিন চলবে না। না না, তোরা আন্দাজে মেরেছি। এখনো সবাই বলছে সেই ভ্যাকসিন মেরে শরীরের আর জুত নাই, তাল নাই, যেন কিরকম একটা হচ্ছে, এখনো চলছে মার্কেটে। হ্যাঁ না, বলে খোদা বলে ডিজাইন পাল্টিছি, তোরা বুঝতে পারিস না। বলেন করোনার নামে বাপের হয়েছে বেটা টাচ করে না, বেটির হয়েছে মা টাচ করে না, মায়ের হয়েছে বেটি টাচ করে না, স্বামীর হয়েছে স্ত্রী টাচ করে না, স্ত্রী বলছে দুটো চারটে যা তাল্লাক আছে একসাথে মেরে দে, তোর সংসার করবো না, কারণ তোর হয়েছে করোনা, তো ছুঁয়ে আমি ওর কাঁচা কাজ করবো না, দরকার নাই। খোদা বলে দেখে করোনা হয়েছে, কেউ পাশেই আসে না, আর কিয়ামতে তোর পাশে থাকবে ভাবলি কি করে? ওদের পাল্লায় পড়েছিস তো। দেখে এটা উপরে আসলে ভিতরে হবে, কেউ সেদিন থাকবে পাশে থাকবে না। বলে হুজুর নমুনা তো কোরআন শোনাচ্ছে। সেদিন কিয়ামতের ময়দানে হবে, হাসরের ময়দানে হবে, রব্বুল জালাল বলবে বান্দা একটা নেকি নিয়ে আসতে পারলে জান্নাত তোর ঠিকানা। এটা রবের ঘোষণা। গোটা কেরামে, গোটা কিয়ামতের ময়দানে খুঁজে দেখে আই একটা নেকি পাস কিনা। সেদিন বাপ দৌড়ে গিয়ে ছেলের সঙ্গে দেখা হবে, সোনার চাঁদ আব্বারে জমি যা করেছিলাম তোর নামে লিখে দিয়েছি, ব্যাংক ব্যালেন্স যা ছিল তোর নামে লিখে দিয়েছি, ফিশারি যা ছিল তোর নামে লিখে দিয়েছি, আর মেয়েগুলোর ফাঁকি দিয়ে আমি কবরে এসেছি। পার্টি আছে না নাই? ছেলেদের নামে গোপনে সই করে দিয়ে চুপচাপ। মেয়েগুলো জানতে পেরেছে আব্বা তুমি কি সর্বনাশ করেছো। বললো মা কিছু মনে করিসনি, আমি তোর বাপ এখনো বেঁচে আছি, তোর জন্য দোয়া করব। বলেন দোয়া করলে আর কাজ হবে? হারাম করে হক মেরে দিয়ে কবরে যাচ্ছ, তুমি দোয়া করলে কি করে কাজ হয়? হক তুমি যদি মারো, ওই হক যদি না আদায় করো, ওটা রব ক্ষমা করবে না। এমন কাঁচা কাজ করে জানো কবরে যাবে না। সোনার লালেন আমার সোনার চাঁদ বন্ধুরা, সেদিন বাপ দৌড়ে গিয়ে বলবে আমার সোনার চাঁদ আব্বারে জমি যা করেছিলাম, যা কিছু করেছিলাম তোর নামে লিখে দিয়েছি, আমি তোর বাপ আজকের বিপদে পড়ে গেছি, আমাকে বাঁচা। সেদিন বেটা বলবে বাপজি অন্যদিকে মুখ করে চাচা।
লা ওয়ালিদাহু ফিল আরদি, জমিনে আমার আব্বা বলে কেউ ছিল না। ও মুসলমান, এমন ভুল যেন করো না, কিয়ামতে কেউ বাঁচাতে পারবে না। এজন্য সত্যিকারে কিয়ামতে যদি বাঁচতে চাও, রব বলছে আমার ঘরকে তোমাদের ঠিকানা বানাও, বানাবো ইনশাআল্লাহ। আরবি গ্রামারে মা আবার অর্থ হলো ঠিকানা। মসজিদকে ঠিকানা বানাতে বলেছে, এটা কোথায় বলেছে বলো না। আর এক শ্রেণীর লোক তারা বলছে খবরদার মসজিদে যেন উঠবি না, আর ওখানে তোরা হাঁড়ি খোলা যেন কোনোদিন ঢুকুস না। আচ্ছা বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, রব্বুল জালাল বলে সত্যিকারে কিয়ামতে যদি বাঁচতে চাও, আমার ঘরকে তোমাদের ঠিকানা বানাও। নমুনা নকল করতে যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ ইলা রাব্বিহি মাআবা। পারা নাম্বার 30, সূরার নাম সূরা নাবা, আয়াত নাম্বার 38। রব্বুল জালাল বলেন যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ ইলা রাব্বিহি মাআবা। দিনটা হলো খাঁটি দিন, ওদিন কোনোদিন পাল্টাবে না।